রাস্তা সংস্কার নিম্নমানের কাজের অভিযোগ, আর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল ১ নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর এলাকায়। জানা গেছে, খড়বা এলাকার প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এক বেহাল রাস্তা সংস্কারের কাজ করছে রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন সংস্থা। সেই কাজের জন্য বরাদ্দ হয়েছে ৪০ লক্ষ টাকা, কিন্তু বরাদ্দ অর্থের পরিমাণ অনুযায়ী কাজ হচ্ছে না। কাজের কোনো রকম বোর্ড না টাঙিয়ে, শিডিউল না দেখিয়ে ঠিকাদার সংস্থা মর্জি মাফিক নিম্নমানের কাজ করছে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার খড়বা শাহবাজপুর এলাকার বাসিন্দারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, এইভাবে কাজ হলে বৃষ্টি নামতে না নামতেই রাস্তার উপর থেকে পুনরায় পিচের আস্তরণ উঠে যাবে, রাস্তার আগের মতোই বেহাল রূপ ধারণ করবে। তাই তারা রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, শিডিউল মেনে সঠিক কাজ করা হোক। খড়বা বাস স্ট্যান্ড থেকে ভেবা আটখোলা পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে। প্রতি ৫ বছর অন্তর এই রাস্তার কাজ হয়। এর আগে যে ৫ বছর আগে কাজ হয়েছিল, খুব সুন্দর কাজ হয়েছিল, আমরা কোনো প্রতিবাদ করিনি। কিন্তু এইবারে যে শুনতে পাচ্ছি মালদার কন্ট্রাক্টর নিয়েছে, আমরা গ্রামবাসী এলাকার মানুষজন কন্ট্রাক্টরের কাছে শিডিউল দেখতে চাইলে বলছে, তোমরা কোন হরিদাস, তোমাদেরকে শিডিউল দেখাবো। ঠিক আছে, আর এত নিম্নমানের কাজ হচ্ছে, মানে পা দিয়ে চিপসগুলো উঠে যাচ্ছে, কোনো পিজি দিচ্ছে না রাস্তায়, রাস্তা পরিষ্কারও করে না, পুরোপুরি দুর্নীতি। এই রাস্তার কাজে 100% দুর্নীতি হচ্ছে। এই রাস্তার পর আমাদের 50-60টা গ্রামে নির্ভর করছে। অনেকে আমরা হাসপাতালে যাই, অনেক স্কুল কলেজে যাই বাচ্চারা। এই বিষয়ে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানিয়েছেন, গ্রামবাসীদের তরফে নিম্নমানের কাজের কথা জানতে পেরেছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকের সঙ্গে কথা বলবেন, সমস্যা সমাধানের চেষ্টা করবেন। WBSRDA দপ্তর থেকে আমাদের খড়বা থেকে পূর্ব ভগবানপুর পর্যন্ত প্রায় 7.7 কিলোমিটার একটা স্পেশাল রিপেয়ার ওয়ার্ক, যেটাকে আমরা প্যাচ রিপেয়ার বলি, সেটার কাজ চলছে। এবং লোকাল কিছু সমস্যা আসছে, যেখান থেকে লোকজন বলছে বারবার। তো যাই হোক, আমরা অবশ্যই দেখব যে প্যাচ ওয়ার্কের যেটা এস্টিমেট আছে, এবং সেই দপ্তরের আমি সম্মানীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপার ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়েছি, এজেন্সির সঙ্গে কথা বলবে এবং কাজের গুণমান ঠিক থাকে। প্রায় 400 বছরের প্রাচীন প্রথা মেনে এবারও পুরাতন মালদার বাঁচামারি এলাকায় হয়ে গেল দুদিনব্যাপী গম্ভীরা উৎসব। ঐতিহ্যবাহী এই গম্ভীরা উৎসবের অঙ্গ হিসাবে এবারও 3রা বৈশাখ নজর এলো চামুন্ডা ও বুড়িকালী মাতার মুখানাজ। জানা গেছে, প্রায় 400 বছর ধরে 2রা বৈশাখ এবং 3রা বৈশাখ এই দুদিন ধরে পুরাতন মালদার বাঁচামারি এলাকায় হয়ে আসছে গম্ভীরা উৎসব। প্রাচীন সেই পরম্পরা মেনে এবারও বুধবার 2রা বৈশাখ পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাঁচামারি নিমতল্লি এলাকায় ঐতিহ্যবাহী গম্ভীরা উৎসবের শুভ সূচনা হয়। সূচনা লগ্নে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই মশাল নাচের মাধ্যমে গম্ভীরা গানের শুভ সূচনা হয়, যা দেখতে বাঁচামারি সহ আশপাশের এলাকা থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা বাঁচামারি এলাকা। বাঁচামারি নিমতল্লি যে গম্ভীরা এবং বুড়িমা চামুন্ডা কালীর গম্ভীরা ওপাড়ার শিব মন্দির, এটা আমাদের বাঁচামারি এলাকার মানুষের কাছে একটা আবেগ। আমরা সেই উপলক্ষে আজকে দিনটি বিভিন্ন নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান করে থাকি।
এরপর বৃহস্পতিবার ৩রা বৈশাখ সকালে চিরাচরিত ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে চামুন্ডা বুড়াকালী মাতার মুখা নাচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাচামারি নিমতলিতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। মহিলা ভক্তরা উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বাতাসা হরিলুট দেন। সবশেষে দুই বোন হিসেবে কথিত চামুন্ডা ও বুড়ি কালী মাতার মিলন হয়। এই উৎসবের পূর্ণ দৃশ্য চাক্ষুষ করতে ভক্তদের ঢল নামে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। এই চৈত্র সংক্রান্তি থেকে আরম্ভ করে আমাদের বৈশাখ মাস পর্যন্ত এই গোটা মাসটা ধরে এই উৎসবটা হয়। আর গম্ভীরা কথাটার অর্থ হচ্ছে মহাকাল বা শিব। আমরা শিবের কাছে আমরা প্রার্থনা করি বিভিন্ন নৃত্যর মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে মানুষের যে দুঃখ কষ্ট, সেই কষ্ট দুর্দশার কথা এই আমাদের শিব, যাকে আমরা মহাকাল বলি, সেই মহাকালের কাছে, শিবের কাছে, নানার কাছে আমরা নৃত্যর মাধ্যমে নিবেদন করি যে এই এলাকার, যে স্থানীয় এলাকার বিভিন্ন যে আছে, দুঃখ আছে, যে দুর্দশা আছে মানুষের, সেই দুর্দশা যেন সঠিক পথ তিনি দেখিয়ে দেন।